নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ওই বুকের বেসে কফ সৃষ্টি হওয়া, প্রচুর পরিমাণে কফ, কোনো নিঃশ্বাস কষ্ট নেই, কোনো কাশি নেই, কিন্তু কফ অনবরত প্রডিউস হতে থাকে। এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক, ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর পূর্ণ দর্শক যারা আছেন ওনাদের আমি অশেষ ধন্যবাদ দেবো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। প্রচুর মানুষের এরকম হয়, এই কফ সৃষ্টি প্রচুর পরিমাণে হয়, সিজনাল চেঞ্জে বাড়াবাড়ি হয়, সকাল সন্ধ্যায় বেশি বাড়াবাড়ি হয়। এবার একবার কফ ফেলে এলো, তারপরে আবার একটা জন্মে গেল, হো করে গলায় চলে এলো, গলায় আসলে আবার ফেলতে হয়। এটা নিয়ে প্রচুর অস্বস্তি। আর আমার অনেক দর্শক বন্ধুরা আমাকে ফোন করেন যে আপনি কোথায় বসেন, কোথায় থাকেন। আপনারা বোধহয় ভিডিওটা পুরোটা দেখেন না, কারণ পুরোটা দেখলে আমি ভিডিওর শেষের দিকে আমি সবসময় বলে থাকি আমি কোথায় বসেই আমাকে কোথায় পাবেন। তো দয়া করে স্কিপ না করে, কারণ আমি খুব ছোট ছোট ভিডিও করি, এটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। 3-4 মিনিটের বেশি ভিডিও আমি করি না, টু দ্য পয়েন্ট কথা বলার পরে আমি আর হেজাই না, অর্থাৎ ভিডিওটা পুরো দেখবেন। তো এই কফ, অনবরত কফ সৃষ্টি হয়ে যায়, তৈরি হয়ে যায়, আর কোনো ট্রেস জানা যায় না। এই বুকের মধ্যে কফ, বুকের কফটা আবার সাইনাসের দিকেও হয়ে যায়। এই নিয়ে মানুষের মাথা ব্যথা, বেদনা, এই সমস্ত জিনিস নিয়েও মানুষ কষ্ট পান, সাইনাস তৈরি হয়ে যায়। সাইনাস মানে কি, এই যে খালি জায়গাগুলো হাড়ের মধ্যে আছে, ওখানটায় কফ ঢুকে গিয়ে বসে জমে থাকে। সেরকম পরিস্থিতিতে প্রচুর মাথা যন্ত্রণা, ব্যথা, এই সমস্ত জিনিসগুলো হয়। কিন্তু যাদের এই কফ সৃষ্টি হওয়ার প্রবণতা আছে, এখন হয়তো নিঃশ্বাস কষ্ট নেই, আগামী দিনে কিন্তু এটা কনভার্ট হয়ে যেতে পারে নিঃশ্বাস কষ্টের দিকে। কারণ এই যে আমাদের যে শ্বাস প্রণালী আছে, এই শ্বাস প্রণালীর ভেতরে ইচিং হচ্ছে। ইচিং হওয়াতে ওয়াটার সিক্রেশন হচ্ছে। যেরকম আমাদের চোখে কোনো ধুলোবালি ঢুকে যায়, তো হঠাৎ করে জল সৃষ্টি হওয়া চালু হয়ে যায়। ধুলোবালি কাকড় যদি চোখের মধ্যে যায়, বালিটালি, তাহলে কি হয়, চোখের মধ্যে একটা ইরিটেশন হয়। ঠিক সেরকমই লাংয়ের ভেতরে, শ্বাস প্রণালীর ভেতরে একটা ইরিটেশন সৃষ্টি হয়। এই ইরিটেশন যখনই হবে, তো লিকুইড সিক্রেশন স্টার্ট হয়ে যাবে। ঠিক সেরকমই ফ্লেম বা শ্লেষ্মা প্রডিউস হতে আরম্ভ হয়ে যায়, কারণ ওখানে একটা ইচিং আর ইনফ্লামেশন তৈরি হয়। এই ইচিং ইনফ্লামেশনের পিছনে যে কারণগুলো আছে, সেগুলো আমাদের এয়ারবোর্ন ফ্যাক্টরগুলো, আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করা এই জিনিসগুলো প্রবেশ হয়, আর প্রবেশ হয়ে গিয়ে এই ইনফ্লামেশনটা তৈরি করে, এবং ওখান থেকে কফ সৃষ্টি হয়। তাই জন্য আমাদের প্রয়োজন আছে, দায়িত্ব আছে খুঁজে বার করা কোন কোন জিনিস থেকে কিভাবে ইচিংটা হচ্ছে, কোন কোন অ্যালার্জেন রেসপন্সিবল আছে, যারা ভেতরে গিয়ে ইরিটেশন করছে, ট্রিগারিং করছে, যেটার থেকে কফ সৃষ্টি হচ্ছে। সেটা চিহ্নিত করার জন্য আমরা মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষা করি। মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষার জন্য আমাদের এখানে 2500 টাকায় করা হয় 144 ধরনের ডিফারেন্ট অ্যালার্জেন্স। এটা পরীক্ষা করলে তারপরে তার ভ্যাকসিন তৈরি করে দেওয়া হয়। যে যে জিনিস থেকে অ্যালার্জি ক্রিয়েট হচ্ছে, তার বিরুদ্ধে শরীরে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মে যায়, সেই ভ্যাকসিন তৈরি। ভ্যাকসিনটাও আবার শুনলে মনে হয় ইঞ্জেকশন অনেক দিন নিতে হবে, ঠিক সেরকম ব্যাপারটা নয়। সেই ভ্যাকসিনটা ওরাল ড্রপ সকলে আসবে, 1 বছরের পুরো কোর্স দিয়ে দেওয়া হবে। এই 1 বছরের কোর্সের চার্জেস হচ্ছে 8,000 টাকা। দামের অনুমান এই জন্য বলে রাখলাম, কারণ যদি আপনি কারোর প্রয়োজন থাকে এবং প্রস্তুতি নেওয়ার ইচ্ছুক থাকেন, তাহলে বাজেটারি বিষয়টা মাথায় রেখে কিন্তু এগোতে পারবেন। ওই 8,000 শুনলে মনে হয় অনেক অঙ্ক, কিন্তু এটা পুরো 1 বছরের কোর্সের, ভ্যাকসিনের কোর্সের দাম। সেই জন্য খুব একটা দাম এই সমস্যার সামনের দিকে নেই। অর্থাৎ এই পরিষেবাগুলো যদি কারোর আপনাদের প্রয়োজন থাকে, তো নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকবেন, খুশি থাকবেন। ভিডিও পছন্দ হলে একটা লাইক দেবেন, শেয়ার যদি করেন, তাহলে প্রচুর মানুষ যারা ওয়াকিবহাল নয় ওনারা জানতে পারবেন।